হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি ওলিউর রহমান, ব্লকচেন ট্রেনার, ফরসাইজ আইওর একজন গর্বিত পার্টনার এবং একজন মোটিভেটর। দেখুন, আপনারা যারা নেটওয়ার্ক মার্কেটিং করছেন এবং মূলত যারা ব্লকচেনে করছেন এবং মূলত যারা আমাদের ফরসাইজ ডট আইওতে করছেন, তাদের জন্য কিন্তু অনেক অনেক বেশি সমস্যা। অনেকেই এইটা বুঝতে পারেন না যে হোয়াট ইজ দ্য ডিসেন্ট্রালাইজেশন, হোয়াট ইজ দ্য ডিসেন্ট্রালাইজ সিস্টেম এবং হোয়াট ইজ দ্য সেন্ট্রালাইজ সিস্টেম, ওয়েব 3 কি জিনিস এবং ব্লকচেন কি জিনিস, এগুলো যে তিনটে একই সূত্রে গাথা। আমি আপনাদের সাথে এই কথাটা আজকে শেয়ার করতে চাচ্ছি। দেখুন, খুব মজা করে বলবো, খুব দ্রুত বলবো এবং খুব সংক্ষেপে বলবো। প্রথম কথা বলছি, ওয়েব 3 বা ওয়েব 3.0 এটা আসছে কই থেকে এবং এটার নাম কি আসলে, এবং এটা ডিসেন্ট্রালাইজ এবং এই জিনিসটাকে ব্লকচেনে আসলো কিভাবে, সে সম্পর্কে ছোট্ট একটা কথা বলি। তো শুরুতেই শুরু হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারটা ওয়েব 3.0। ওয়েব 3.0 সম্পর্কে আমি আপনাদেরকে বলছি। ওয়েব 3.0 হচ্ছে যে আমাদের ওয়েবসাইট বা আমাদের ইন্টারনেটের লেটেস্ট ভার্সন। যে লেটেস্ট ভার্সনটা আমাদের প্রথমত এসেছিল ওয়েব 1, মিস্টার বার্নার্লি প্রথমে কিন্তু 1999 সাল থেকে উনি আবিষ্কার করেছিলেন এবং 1990 সালে এসে কিন্তু প্রথম ওয়েব 1 আবিষ্কার হয়েছিল এবং সেটাকে বলা হয় ইন্টারনেট পর্যায়ের কিন্তু প্রথম অংশ, বা আমি বলবো যে ইন্টারনেটের প্রথম যে পরিচ্ছেদ সেটা কিন্তু ছিল। এবং ওই সময়টা ছিল 2004 সাল পর্যন্ত, 1990 থেকে 2004 সাল পর্যন্ত। এবং এই 1990 থেকে 2004 সাল পর্যন্ত ওয়ান যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হতো রিড অনলি সিস্টেম। এখানে কোনো ধরনের পার্সোনাল ইন্টারফারেন্স ছিল না, শুধুমাত্র বইয়ের মতো মানুষ দেখতে পারতো। কিন্তু মানুষ কি করলো, এই জিনিসটাকে মানুষ ঠিক বেশি দিন নিতে পারলো না, ঠিক আছে। কারণ এখান থেকে মানুষের নিজস্ব কোনো প্রফিট আসতো না, শুধুমাত্র কাজ হতো একজন মানুষ শুধুমাত্র ডোমেইন হোস্ট ছিল না ওই সময়। কেউ যদি সেন্টার থেকে যদি কেউ কন্ট্রোল করতো, তবে সেই যে জিনিসগুলোকে পাবলিশ করা হতো সেই জিনিসগুলো কিন্তু মানুষ এখানে কিন্তু দেখতে পারতো শুধুমাত্র বইয়ের মতো করে। তো এই জিনিসটা বেশি দিন রান করলো না। 2004 সালের পর থেকে আপনারা সবাই জানেন রেভুলেশন শুরু হয়ে গেছে। 2005 সালে এসে আমাদের অ্যান্ড্রয়েড সিস্টেম এসেছে, গুগল এসেছে, ফেসবুক এসেছে। সেটা কিন্তু ওয়েব 1 সম্ভব ছিল না। ওই ভার্সনটাকে বলা হয়েছে ওয়েব 2 ভার্সন। ওয়েব 2 ভার্সন চলে আসার পর মানুষের ইন্টারফেয়ারেন্স বেড়ে গেল, পার্সোনাল ইন্টারফেয়ারেন্স বেড়ে গেল এবং প্রত্যেকটা মানুষ কি তারা ইনকাম করা শুরু করতে পারলো। এটা অনেক বড় একটা সুযোগ ছিল মানুষের জন্য এবং এখনো পর্যন্ত মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড তারা কিন্তু দে আর মেকিং মানি ফ্রম ইট ওয়েব 2 থেকে। এখন বলি তো ওয়েব 1 এবং ওয়েব 2 দুটার কি সমস্যা ছিল। দুটাই হচ্ছে সেন্ট্রালাইজ সিস্টেম। সেন্ট্রালাইজ বলতে বোঝায় সেন্টার থেকে যেটাকে কন্ট্রোল করা হয় সেটাকে সেন্ট্রালাইজ, ঠিক আছে। যেমন ঢাকা বাংলাদেশের সেন্টার, ঢাকা থেকে কিন্তু গোটা বাংলাদেশকে কন্ট্রোল করা হচ্ছে। দ্যাটস মিন হচ্ছে যে ঢাকা একটা সেন্ট্রালাইজ একটা কান্ট্রি, ঠিক আছে। এখন ডিসেন্ট্রালাইজ জিনিসটা কিভাবে আসলো এবং সেন্ট্রালাইজ জিনিসটা আমাদের প্রবলেমটা কি ছিল। প্রবলেম হচ্ছে যে যেমন ফেসবুকের যদি আমরা কোনো একটা ইনফরমেশন যদি আমি এখানে যদি সেভ করে রাখি, তাহলে আপনি ভালো করে দেখুন তো আপনার ইনফরমেশনগুলো কোথায় আছে, একটু ভালো করে চিন্তা করে দেখুন। আপনার ইনফরমেশনগুলো কিন্তু আছে ফেসবুকের মেইন সার্ভারে। তার মানে এই সার্ভারটা যদি সামহাও কখনো যদি ক্র্যাশ হয়ে যায়, তখন কিন্তু আমরা এই ফেসবুকতে আমাদের যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু পাবো না কখনোই, ঠিক আছে। সো দ্যাট ইজ ইট। তো আমাদের ওয়েব 1 এবং ওয়েব 2 তে একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে সেন্ট্রালাইজ সিস্টেম। এবং আরেকটা সমস্যা ছিল যে আমাদের যে ফাইন্যান্সিয়ালি যে জিনিসটাকে আমরাকে ইউজ করি, ফাইন্যান্সিয়ালি ট্রানজ্যাকশনের জন্য আমাদের কোনো ব্যাংকিং থ্রুতে আমাদেরকে সেন্টার কোনো ব্যাংকের থ্রুতে কিন্তু আমাদেরকে অথরাইজ করে তারপরে মানিগুলো ট্রানজেকশন করতে হতো দেশ বিদেশ থেকে। সো এটা ছিল অনেক আমি বলবো না কস্ট ইফেক্টিভ, অবশ্যই নয়, কস্টলি ছিল জিনিসটা। এবং অবশ্যই জিনিসটা ছিল অনেক বেশি সময় লাগতো। আমাদের সবচেয়ে ভ্যালুয়েবল চিজ হচ্ছে যে আমাদের সময়, সময়ের চেয়ে দামি কোনো কিছু নেই, আমরা সময় কখনোই প্রডিউস করতে পারবো না। সো এত কিছুকে মাথায় রেখে, এবং আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে যে সিকিউরিটি পারপাস, যেগুলোকে ওয়েব 1 এবং ওয়েব 2 কিন্তু খুব সহজে হ্যাক করা যেত। কিন্তু এইগুলো থেকে সমাধান করার জন্য কিন্তু প্রথমে আসলো 2009 সালে আমাদের ওয়েব 3। এই যে আমাদের ওয়েব 3, ঠিক আছে, ওয়েব 3 আসলো। আপনারা জানেন ওয়েব 3 প্রবর্তক বলবো না, বাট ওয়েব 3 প্রথম ডিপ্লয়েড করা হয়েছিল বিটকয়েনের মাধ্যমে। মিস্টার সাতোশি উনি প্রথম কিন্তু আমাদের ওয়েব 3 সম্পর্কে আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিয়েছে। এরপরে কিন্তু অনেক কিছু আসছে ওয়েব 3 সম্পর্কে। কিন্তু ওয়েব 3 কি জন্য আসলো এবং ওয়েব 3 জিনিসটা কি সিস্টেম, এবং ওয়েব 3 সাথে ডিসেন্ট্রালাইজ এবং ব্লকচেনের কি সম্পর্কটা, সেটা অবশ্যই আজকের এই ভিডিওতে জানতে পারবেন। খুবই সংক্ষেপে বলি, ওয়েব 3 মানে হচ্ছে যে আমরা একটা সিস্টেম, যে সিস্টেমে আমাদের গোটা ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা মানুষের ভিতরে যে পাওয়ার, যে সেভিংস এবং যে কন্ট্রোল, ডিসিশন মেকিং সবকিছু কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের মধ্যে মাল্টিপল পারপাসে এবং মাল্টিপল পিপলের কাছে চলে গেল। তার মানে কি, দ্য পাওয়ার অফ কন্ট্রোল, ঠিক আছে, দ্য ডিসিশন মেকিং অ্যান্ড দ্য ওনারশিপ অলসো চলে গেল কি
আমাদের প্রত্যেকটা মানুষের কাছে, ইন্ডিভিজুয়ালের কাছে, ঠিক আছে। এটাকে ছিল ওয়েব থ্রির প্রথম ভার্সন বা প্রথম বৈশিষ্ট্য। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে ওয়েব থ্রি দিয়ে আমাদেরকে অবশ্যই কোনো যাতে হ্যাক না করতে পারে যে প্রবলেমটা, সেই হ্যাকিং প্রবলেমটাকে সলিউশন করার জন্য আমাদেরকে ব্লক সিস্টেমে কিছু ইনফরমেশনকে গ্যাদার করা হলো এবং সে ব্লকগুলোকে চেইন দ্বারা যুক্ত করা হলো এবং এই সিস্টেমটাকে বলা হলো ব্লক চেইন সিস্টেম। তার মানে এটা হচ্ছে ইনফরমেশন স্টোর সিস্টেম। কোনো ইনফরমেশন এর মধ্যে ইনপুট করা যায়, ডিপ্লয়েড করতে পারবেন, কিন্তু সেই ইনফরমেশনটাকে আপনি নিজে ক্রিয়েটর হতে পারেন, কিন্তু সেটাকে নেভার এভার ইউ ক্যান চেঞ্জ ইট, আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। এই সুন্দর সিস্টেমটাকেই আমাদেরকে বলা হয় ব্লক চেইন সিস্টেম। এবং যখনই এই যে সিস্টেমটা চলে আসলো ওয়েব থ্রি এবং ব্লক চেইন, এবং যখনই মানুষের হাতে হাতে চলে গেল, শুধুমাত্র আপনার হাতে যদি একটা কম্পিউটিং ডিভাইস থাকে, একটা মোবাইল থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে, এনি কাইন্ড অফ চিপ থাকতে পারে, আপনি যখনই এই টেকনোলজিটাকে, যখনই আপনি ব্লক চেনের কোনো একটা টেকনোলজিটাকে যখন আপনি এখানে ডিপ্লয়েড বা ইনস্টল করলেন, সাথে সাথে কিন্তু এটা আপনার হয়ে গেল। দ্যাটস মিন কি, এটা ডিসেন্ট্রালাইজ হয়ে গেল। সেন্ট্রালাইজ থেকে ডিসেন্ট্রালাইজ, মানে একটা কেন্দ্র থেকে, যেই গভর্নিং বডি থেকে, যে একটা সেন্টার থেকে যে কন্ট্রোলটা হতো, সেই কন্ট্রোলটা আর নেই, কন্ট্রোলটা সবার হাতে চলে গেল। এটা কিন্তু অনেক মজার একটা বিষয় যে কন্ট্রোলার যখন আমাদের সবার হাতে চলে গেল। দেখুন, ডিসেন্ট্রালাইজ, আমি যদি আর একটু সহজ বাংলায় বলি, ওয়ার্ল্ডে কিন্তু ডিসেন্ট্রালাইজ সিস্টেম কিন্তু পৃথিবীতে প্রথম থেকেই ছিল, ঠিক আছে। একটু চিন্তা করে দেখি, আমার হাতে যে মোবাইল ফোনটা আছে, সেই মোবাইল ফোনে কোম্পানি হয়তো বা এই মোবাইল ফোন তৈরি করেছে, কিন্তু সেই মোবাইল ফোনটা আমি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। দ্যাট ইজ মিন হোয়াট, যে আমরা যদি এখন এই ফোনটা যদি বিক্রি করি, তাহলে অবশ্যই এটা টাকাটা আমি আমার কোম্পানিকে যে দিব না, এটা আমিই রাখবো। তার মানে কি, এটা আমার জিনিস, আমার মাথার উপরে ফ্যান চলছে, আমার পাশে লাইট জ্বলছে, আমার হাতে একটা হাত ঘড়ি আছে, যত কিছুই দেখেন না কেন পৃথিবীতে, সবকিছু কিন্তু আমাদের কি, আমাদের কিন্তু যেগুলো ভিজিবল থিং, সবকিছু কিন্তু ডিসেন্ট্রালাইজ সিস্টেম। সবকিছু সিস্টেম বলবো না, ডিসেন্ট্রালাইজ মানে এগুলো হচ্ছে যে কিনবে এবং তারই, ঠিক আছে। এরপরে কিন্তু এটার ওনারশিপ কিন্তু সে পেয়ে গেল। এই জিনিসটাকে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কেন জানেন? এটা আমাদের টেকনোলজিতে নিয়ে আসা হয়েছে। যখন এই টেকনোলজিতে নিয়ে আসা হয়েছে, আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, বুঝতে আসলে কোনো অসুবিধার কিছু নাই, এটা খুবই মজার একটা সাবজেক্ট। ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে যে বিকেন্দ্রীকরণ, গণতান্ত্রিক সিস্টেম। এখানে একজন রাজা থাকবে না, প্রত্যেকটা মানুষই রাজা হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি বলছি যে মার্ক জুকারবার্গ হচ্ছে যে আমাদের ফরসেজের ওনার, এখন আপনি ইচ্ছে করলে মার্ক জুকারবার্গ ফরসেজের ওনারশিপ নিতে পারবেন না। কিন্তু ডিসেন্ট্রালাইজ সিস্টেমে, ওয়েব 3 সিস্টেমে, ব্লকচেন সিস্টেমে এই জিনিসটা সম্ভব। যেমন আমি বলছি, forsage.io আমাদের কিন্তু ডিসেন্ট্রালাইজ সিস্টেমগুলোকে আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু forsage.io একজন ক্রিয়েটর, কিন্তু আমাদেরকে যখন সিস্টেমটা দিচ্ছে, আমরা তখন ওনার। তার মানে ওরা আমাদের জন্য ক্রিয়েট করতেছে এবং আমরা জিনিসগুলোকে ইউজ করে আমাদের মতো করে আমরা অ্যাপ্লাইড করছি এবং আমাদের মতো করে বিজনেস করছি। মূলত আমরা করছি নেটওয়ার্ক মার্কেটিং। সো গাইস, নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ ভেরি ওয়ান্ডারফুল থিংস। যারা পৃথিবীতে স্মার্টার পিপল, তারা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে অনেক অনেক বড় বড় পদক্ষেপ নিয়ে কিন্তু অনেক বড় অবস্থানে চলে গেছে। সো নেভার এভার মিসলিড দিস, আপনারা এটাকে মিস করবেন না ইনশাল্লাহ। আর আমি আপনাদের যে কথাটা বলতে চাচ্ছি, যে আমাদের ওয়েব থ্রি বা ডিসেন্ট্রালাইজ এই সিস্টেমটা আমাদের কোন কোন কাজে বেশি আসে, প্রথমত আমি বলবো যে প্রথমত আমাদের 3টা কাজে আসে। একটা হচ্ছে যে গভর্নিং কাজে, যে শাসন ব্যবস্থাকে চালানোর জন্য যদি ব্লকচেনকে ইউজ করা হয়, ওয়েব থ্রি এবং ডিসেন্ট্রালাইজ সিস্টেমকে ইউজ করা হয়, তবে এখানে যেটাকে বলবো যে জালিয়াতি, ফ্রডোলেন্স, এগুলো কিন্তু আর থাকবে না। এবং দ্বিতীয়ত যে সিস্টেমটা আছে, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, মানি ট্রানজাকশন ক্ষেত্রে, যেটাকে বলে পেয়ার টু পেয়ার, এটাকে বলে ডিফাই, মানে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স। মানে হচ্ছে মাঝখান থেকে আপনি একজন আরেকজনকে টাকা সেন্ড করছেন, মাঝখানে কোনো অ্যাওয়ার্ডিং বডি, কোনো ব্যাংকিং বা সেন্ট্রাল কোনো ব্যাংক নাই। এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ সিস্টেমে টাকাকে ট্রান্সফার করা, এটাকে বলে পেয়ার টু পেয়ার বা P2P, ঠিক আছে। সো এটার মাধ্যমে কি হচ্ছে, ডেফিনেটলি আমরা ব্লকচেনকে কিছু টাকা দিচ্ছি মানি ট্রানজাকশনের জন্য, কিন্তু এর মাধ্যমে কিন্তু আমাদের উইদিন ন্যানো সেকেন্ড কিন্তু আমরা টাকাগুলোকে ট্রান্সফার করতে পারছি। এবং কি প্রত্যেকটা মানুষ কিন্তু এখানকার নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারছে কাকে কি দিবে না দিবে, এবং সবকিছু হোল্ড হয়ে থাকছে, রেকর্ড হয়ে থাকছে, ভেরি মাচ সিকিউর। সেটি কিন্তু আমাদের ব্লকচেনের মাধ্যমে, ঠিক আছে। সো ওয়ার্ল্ড কিন্তু এখন এদিকে এগিয়ে যাচ্ছে। এবং তৃতীয় নাম্বার যে সিস্টেমটা, সেটা কিন্তু আমাদের টেকনোলজি, যে টেকনোলজিতে আমরা ইউজ করছি forsage.io। যে টেকনোলজির মাধ্যমে আমাদেরকে টেকনোলজিগুলোকে যখন আমাদের ব্লকচেনে দেওয়া হয়, দ্যাট ইজ মিন হোয়াট, যদি ফরসাজ যদি ওয়েব থ্রিতে থাকতো, তাহলে ফরসাজের একটা মালিক থাকতো না, মাল্টিপল মালিক থাকতো। ঠিক সেরকম ফরসাজ যেমন একটা
কোম্পানি তারা কিন্তু ডিসেন্ট্রালাইজ সিস্টেমকেই বানাচ্ছে, যে সিস্টেমটা আমাদের কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম, যাকে আমরা ম্যাট্রিক্স বলি। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো এই ম্যাট্রিক্স সিস্টেম নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। কিন্তু এই সিস্টেমগুলোর মাধ্যমে কিন্তু ডিসেন্ট্রালাইজেশন, ওয়েব 3, এটার বদলতে কিন্তু আমরা নিজেরা কিন্তু এটার মালিক হতে পেরেছি। তো কাজেই আপনার ভবিষ্যৎ, আপনার সাকসেস, আপনার সবকিছু উন্নতি, সবকিছু কিন্তু আপনার নিজের হাতে। সো বলবো না যে আপনারা বসে আছেন, আরো বেশি সামনের দিকে এগিয়ে যান। তো ড্রিম দেখেন, বড় বড় ড্রিম, জাস্ট ফিক্স ইউর এইম অ্যান্ড জাম্প ফর ইট। ঠিক আছে, নেভার এভার ওয়েস্ট ইউর টাইম। কারণ এখন সময় এসে গেছে আমাদের ওয়েব 3 সময়, জাম দেওয়ার সময় এসেছে। গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড কিন্তু এখন দেখার সময় এসেছে, এবং প্রত্যেকটা মানুষকে দেখে দেওয়ার মতো সময় আছে যে আমরাও পিছিয়ে নেই। আপনাদের ভিতর থেকে একজন বেড়ে যাবে ইলন মাস্ক, আপনাদের ভিতর থেকে একজন বেড়ে যাবে মার্ক জুকারবার্গ, আরেকজন বেড়ে যাবে অনেক বড় বড় মানুষ, যে মানুষগুলোর নাম আমরা সবসময় শুনেছি। সেই সুযোগটা কিন্তু আমাদের হয়েছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এতক্ষণ ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন ওয়েব 3.0, ডিসেন্ট্রালাইজেশন এবং ব্লকচেন তিনটা একই জিনিস, এবং ওয়েব 3.0 যত দ্রুত শিখতে পারবেন 2024 সাল নাগাদ কিন্তু পৃথিবী আপনার নিজের হাতে। সো আমি বলবো সময় নষ্ট করবেন না। তো এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আমি এতক্ষণ ধরে আপনার সাথে ছিলাম মলিউর রহমান, ব্লকচেন ট্রেনার এবং ফরসাইটের একজন গর্বিত পার্টনার এবং মোটিভেটর। আবারও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।